আসসালামু আলাইকুম। আপনারা যে এডিটিং ভিডিওটা দেখতেছেন এটা নতুন একটি অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে যদি ভিডিও এডিট করেন তাহলে সমস্ত অ্যাপস এটাকে হার মানাবে। কারণ এটাতে এত সুন্দর নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়, এত সুন্দর সুন্দর ফিচার্স এটার মধ্যে তৈরি করা আছে, বিশ্বাসই করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ একদম নিখুঁতভাবে। আপনি যদি ক্যাপকাট দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে হয়তো বা অনেকটাই ঝামেলা দেখায় বা নেটওয়ার্ক প্রবলেম দেখায় বা অনেক সমস্যা দেখায়। এটা কিন্তু নেটওয়ার্ক প্রবলেমও দেখাবে না, আর একদম স্মুথভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। আপনার আর কষ্ট করে গ্রিন স্ক্রিন বা বিভিন্ন সিস্টেমে আপনার আর অ্যাঙ্গেলে ভিডিও করতে হবে না, আপনার কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে হবে না, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে হবে না। তো আমি জাস্ট এখন আমি দেখাবো কিভাবে আপনারা ভিডিওগুলো এডিট করবেন। তো এই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন এটাও একটু দেখাবো। তো প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, আপনারা এই প্লে স্টোরে চলে যাবেন, আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটা আমার এখানে ডাউনলোড করা আছে। অ্যাপসটার নাম হলো মিটু ফটো অ্যান্ড ভিডিও এডিটর। আপনারা বুঝতেই পারছেন অ্যাপসটার নাম হলো মিটু, ঠিক আছে। তো যাই হোক আমি অ্যাপটা এখান থেকে ওপেন করতেছি। ওপেন করার পরে ভিডিওটা এখান থেকে আমি আপনাদেরকে এডিট করে নতুন করে দেখাবো একদম ইজি করে। তো এই যে আমি ভিডিও অপশে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে নতুন একটি ভিডিও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো, আর অনেক ফিচার আছে এইগুলোও দেখাবো। জাস্ট ভিডিওটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে রয়েছে ভিডিও এডিটিং, কলেজ, বিউটি, ফটো। আপনি ফটো এডিট করতে পারবেন, বিউটি আঁকের ফটো, মানে অনেক ফিচার্স এখানে রয়েছে। সবগুলো ফিচার্স যদি আমি এখন দেখাই তাহলে আজকে সারাদিন পার হয়ে যাবে। তো আমি এটা পার্ট 1 করলাম, ঠিক আছে। আমি পার্ট 2, পার্ট 3 এরকম দিব। তো বাকি ভিডিওগুলো পরে দেখে নেবেন। এখন শুধু ভিডিওটা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আর কিছু ফিচার্স কীভাবে অ্যাড করবেন সেটা এখন দেখাচ্ছি। ফর এক্সাম্পল আমি ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করব, ঠিক আছে। তো নতুন একটি ভিডিও আমি সিলেক্ট করতেছি। জাস্ট এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবো, যে এই ভিডিওটা। আপনারা চাইলে ফটো সিলেক্ট করতে পারবেন, ভিডিও ড্রাফট বিভিন্ন অপশন এখানে রয়েছে। আমি জাস্ট এই ভিডিওটা থেকে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে, নিচে চলে আসছে স্টার্ট, ঠিক আছে। এখানে লেগে আসছে স্টার্ট। আপনারা স্টার্টে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করলেই যখন আপনি এই ভিডিওতে একটু কাজ করবেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন বা অন্য কিছু করবেন, ভিডিওতে একটা টাচ করতে হবে আপনাকে, ঠিক আছে। ভিডিওতে একটা টাচ করতে হবে। ভিডিওতে একটা টাচ করে দিলাম। টাচ করলে অপশনগুলো চলে আসবে। এখানে চাইলে আপনি দেখেন এখানে কট আউট, এখানে কাট লেখা আসছে, তারপরে স্পিড লেখা আসছে এখানে, তারপরে অ্যানিমেশন, ভলিউম, ডিলেট, কপি, ক্রপ, অনেকগুলো অপশন এখানে রয়েছে। এগুলো বাকিটা নিয়ে পরে আলোচনা করব। এখন শুধু দেখাচ্ছি ভিডিওটাতে আপনি কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটু এদিকে চলে আসবেন, স্ক্রল ডাউন করে সোয়াইপ করে এদিকে আসবেন। আসার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এই স্মার্ট কট আউট, ঠিক আছে। স্মার্ট কট আউট যখন ক্লিক করবেন, এই স্মার্ট কট আউট এই অপশানে ক্লিক করলেই আপনারা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকভাবে রিমুভ হওয়া শুরু করবে। আর রিমুভ যখন হবে একটু সময় নিবে। আপনারা জাস্ট এই অপশানতে একটা ক্লিক করবেন, যে এই অপশানটাতে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে শুরু করবে। জাস্ট আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্মার্ট কট আউট ইন প্রসেসে চলে আসছে। মানে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে তারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ক্যাপকাটে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে কিন্তু হিবিজিবি দেখা যায়, মানে একটু আপসা দেখা যায়, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় নাই। ব্যাকগ্রাউন্ড ভালো হইতে হবে, এক কালার থাকতে হবে, না হলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে না, ঠিক আছে, এভাবে। আর আপনি যদি কাইনমাস্টার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রিন স্ক্রিন ইউজ করতে হবে, নাহলে যে কোনো একটা হোয়াইট কালার ইউজ করতে হবে। এখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনি যে কোনো ভিডিও এখানে আনবেন, আনার পরে আপনি ভিডিওটা একদম স্মুথলিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমি এই যে দেখেন 82 হয়ে গেছে, রিমুভ করা কমপ্লিট। এখন যদি আমি ভিডিওটা এখান থেকে প্লে করি, আপনারা দেখেন এখন আপনি চাইলে এখানে শেডো ইউজ করতে পারবেন। শেডো ইউজ করার জন্য আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এই যে শেডো, বিভিন্ন শেডো রয়েছে। এই শেডোগুলো আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। আমি যদি এইটা দিই, দেখেন কত সুন্দরভাবে স্মুথলিভাবে দেখাবে। দেখেন আমি প্লে করি, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারবেন, ঠিক আছে। অনেক ধরনের ব্যাকগ্রাউন্ডের শেডো ইউজ করতে পারবেন। আপনি যে কোনো ভিডিও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ঠিক আছে। জাস্ট আমি এখন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে রাইট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে ভিডিওতে আপনি চাইলে এখানে নতুন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, কাস্টম ব্যাকগ্রাউন্ড আমি দেখাচ্ছি আপনাদেরকে।
এই যে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে, যে ব্যাকগ্রাউন্ড এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি কাস্টম আকারে বা আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারবেন। তবে কাস্টমে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ইউজ করতে পারবেন। ধরুন যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো এখান থেকে, দেখেন পিছনে কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। দেখেন আমি যদি এখন এটা প্লে করি, কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন, একদম ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা হবে না। দেখেন ব্যাকগ্রাউন্ডটা আমি ক্লিক করলাম, ক্লিক করলেই পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো সবচেয়ে আসলে এগুলো ব্যাকগ্রাউন্ড কেউ ইউজ করবে না, কাস্টম ব্যাকগ্রাউন্ড আপনারা ইউজ করতে পারেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার কাস্টম ব্যাকগ্রাউন্ড এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই, জাস্ট আমি দেখাইলাম যে কীভাবে স্মুথভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। নেক্সট টাইমে যে ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে অন্য ফিচার্স নিয়ে আলোচনা করব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।